বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কাঁচকলার কোপ্তা কারি বানাই দেখাবো। খুব সুস্বাদু এই রান্না। যখন ঘরে মাছ মাংস তেমন থাকবে না, এটা রান্না করলে মাছ মাংসের থেকেও ভালো হবে, খাইতে খুবই ভালো লাগবে, বেশি করে ভাত খাওয়া যাবে এটা দিয়ে। প্রথমে আমরা নিয়ে নিলাম দুইটা কাঁচকলা। এখন দুইটা কাঁচকলা নিয়ে সুন্দর করে দুই পাশ থেকে কেটে আমরা প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিব। আপনারা চাইলে এমনি পাতিলেও দিতে পারেন, প্রেসার কুকারে হলে একটু তাড়াতাড়ি হয়। সিদ্ধ হয়ে গেছে, দেখেন সিদ্ধ হওয়ার পরে একবারে নরম তুলতুলে হয়ে গেছে। উপরের খোসাটা ফেলে দিব, শুধু ভিতরের অংশটা নেব, কলার অংশটা নেব। অংশটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে কলাটাকে ভর্তা করে নেব, হাত দিয়ে চেপে চেপে। এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। কলা ভর্তা নিয়ে নিলাম, সাথে একটু আলুও ভর্তা করে দিতে হবে, নিয়ে নিলাম। তারপর একটু ডাল নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, ধনিয়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিব লবণ। সবগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। পারফেক্ট একটা মিক্স তৈরি হয়ে গেছে। এখন সুন্দর করে এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটু বেসন। বেসন দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে গোল গোল করে চপ বানানোর মতো ডোটা রেডি হয়ে গেছে। এখন হাতে হালকা একটু ঘি লাগাই নেব। হাতে ঘি লাগাইয়া উপর থেকে একটু ঘি দিয়ে দিব। এখন সুন্দর করে চপগুলো এক এক করে বানিয়ে নেব, হাতে ঘি লাগানোর কারণে আর হাতে লাগবে না। এভাবে সব কটা বানিয়ে নিচ্ছি। এখন চুলায় তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এক এক করে চপগুলা উল্টায় পাল্টায় ভেজে নেব। সবগুলা ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। সবগুলা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। দেখেন এই পাশ ও পাশ দুপাশে সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমরা চপগুলো নামাই নেব। এখন এখন আমরা কারিগুলো তৈরি করার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দেব রসুন, লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে একটু কষে নেব। এখন দিয়ে দেব সামান্য টমেটো সস। এখন সব সুন্দর করে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে। এখন এক এক করে চপগুলো দিয়ে দিব। গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সুন্দর করে সবকটা চপ দিয়ে দিচ্ছি। এক পাশ কতক্ষণ রান্না করি, উল্টে দিব চপগুলো আবার। এক এক করে সবকটা উল্টে দেব। এই পাশ হয়ে গেলে আমাদের রান্নাটা প্রায় রেডি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন সার্ভ করে দিচ্ছি, খুব সুন্দর, খাইতে খুবই মজা। আসসালামু আলাইকুম।